সারা মাঠ তামুক এক জায়গায় ঘাস লাগাতে শুধু। এই তামাকের জন্য কিন্তু এই কুষ্টিয়া জেলার মানুষ কিন্তু এত বড় লোক কিন্তু, ঠিক আছে, শুধু তামাকের জন্য তারা প্রতি বছর একবার করে তামাক লাগায়। এই তামাকে মানে যে পরিমাণ লাভ হয়, ঠিক আছে, এই লাভের অংশ থেকে তারা কিন্তু এই যে ঘর বাড়ি, গাড়ি বাড়ি এগুলা কিন্তু তারা এখান থেকে করে। কিন্তু তাদের মানে কুষ্টিয়াবাসীর মূল আয়ের উৎস হচ্ছে তামাক। কিন্তু তামাক বাদে দুইটা সিজনে ধান হয়, দুইটা ধান হয়। দুইটা ধান থেকে সর্বোচ্চ গেলে আপনার মনে করেন যে বিঘা প্রতি মোটামুটি 10,000 টাকা আর্ন করা সম্ভব, মানে লাভ থাকে আর কি। তো সেখানে তামাক চাষে মোটামুটি 1 বিঘা তামাকে মোটামুটি কৃষকের 40 থেকে 50,000 টাকা লাভ থাকে। যার কারণে এই কুষ্টিয়াবাসী বেশি তামাক উৎপাদন করে আর কি, তামাক চাষটা তারা বেশি পছন্দ করে। সারা বছরের ইনকাম এখান থেকে উঠে যায়। সারা বছরে যে ইনকাম করে তার থেকে 3 গুণ ইনকাম এখান থেকে আসে তাদের। আপনি তো মানে এই যে পুরো মাঠটা দেখালে বুঝতে পারছেন আসলে মানে কুষ্টিয়াবাসী তামাক কি মানে কি পরিমাণ চাষাবাদ করে, এটা পুরো মাঠ দেখলে বোঝা যায় আর কি। কোটি কোটি টাকার ফসল, কোটি কোটি টাকার ফসল এখানে আছে। কিন্তু লোকে বলে যে কুষ্টিয়া তিলের খাজা বিখ্যাত, কিন্তু আমি দেখতেছি যে কুষ্টিয়া তো তামাকে বিখ্যাত। তিলের খাজা বিখ্যাত, এটার একটা মেইন রিজন আছে, সেটা হচ্ছে মনে করেন তিলের খাজা বিখ্যাত এটা খাবারের দিক থেকে, ফুড। তো এটা খাবার, কিন্তু খাবার বলতে এটা তো মনে করেন এটা ফসল আর কি, মানে কোনো শরীরের জন্য ভালো কোনো কিছু না, ঠিক আছে। তারপরও কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু অধিকাংশ জেলায় কিন্তু এই তামাক চাষ করা হয় আর কি। তার মধ্যে বেশিরভাগ তামাক চাষ হয় কিন্তু কুষ্টিয়া জেলায়। হ্যাঁ, কুষ্টিয়া এবং চট্টগ্রাম বিখ্যাত, এবং চট্টগ্রাম বিখ্যাত তামাকের জন্য। তবে তামাকগুলো হচ্ছে মানে এই জিনিসটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হলেও কিন্তু বাংলাদেশের 99% মানুষই কিন্তু এর মধ্যে মনে করেন যে অন্তর্ভুক্ত। একবেলা ভাত খেয়ে না খেয়ে চলবে, কিন্তু সিগারেট না খেয়ে চলতে পারবে না। হ্যাঁ, তামাক পাতা না খাইলে চলতে পারবে না। এটা না বলাই ভালো। রমজানের সময় যেমন মনে করেন যে আপনার অনেক মানুষ আছে যারা মনে করেন যে শুধুমাত্র সিগারেট খাওয়ার জন্য কিন্তু রোজা রাখে না, তাহলে এটা কি জিনিস বুঝতে হবে। আর মানে এখানে যে জমিগুলো দেখতেছেন এর মধ্যে 99%-এরও বেশি হবে যে জমিগুলোতে তামাক চাষ। বাকি জমিগুলোতে হয়তো বা অফলা হয়ে পড়ে আছে, মনে করেন অন্য কোনো কিছু আছে। বা এই যে দেখতে পাচ্ছেন এত বড় এখানে এতগুলো জমি, তার মধ্যে শুধুমাত্র একটা জমি সেখানে মাত্র ঘাস লাগানো হয়েছে। এই ঘাসটা লাগানো হয়েছে হয়তো বা এই জমির যে মালিক, এই জমির মালিকও সে কিন্তু এটা লাগায় রাখছে হয়তো বা তার বাসাতে অনেকগুলা গবাদি পশু আছে, যার কারণে ঘাসগুলো লাগায় রাখছে, ঠিক আছে। তবে এই ঘাসগুলোও কিন্তু অনেক লাভজনক একটা ব্যবসা। যেমন ধরেন যে এটা দেখতে পাচ্ছেন এই যে ঘাস, এই ঘাস কিন্তু এর একটা সার, এই দুইটা মিলাই কিন্তু একটা আটি হবে, তার দাম 20 টাকা। তার দাম 20 টাকা। মোটামুটি এখানে যদি ওইরকম যদি 1000 যদি মনে করেন যে আপনার এরকম বাদ থাকে, তাহলে তার মোটামুটি 10-15 দিন পর থেকে ঘাস কিন্তু কাটা যায়। কিন্তু এই ঘাসগুলো হয়তো বা 2-4 দিন আগে কাটছে, যার কারণে এমন হয়ে আছে। এখানে কিছু সার প্রয়োগ করলে পরে এগুলো কিন্তু আবার অনেক বড় হবে। কিন্তু ওই সামনে এদিকে আসেন দেখাচ্ছি, কুয়াশা শুকায়নি এখনো। না এখন কুয়াশা শুকাবে না, এখনো ভিজে আছে, এটা শুকাবে না। এই যে ঘাসটা দেখছেন, ঠিক আছে, এই ঘাসগুলো হলো বিলসি ঘাস, ঠিক আছে, যার কারণে এগুলো অনেক বড় হয়। এগুলো আরো অনেক বড় হবে, এগুলো বড় হবে। তবে বড় করলে এই ঘাসগুলো আর মানে গবাদি পশুদের খাওয়ার উপযোগী, ডুগা শক্ত হয়ে যাবে আর কি। হ্যাঁ, উপযোগী থাকবে না তখন। এইগুলোর বয়স হয়তো বা কাটার পরে 20 দিন মতো রাখছে, যার কারণে এগুলো এত বড় হয়েছে। তবে এটা একটা লাভজনক বিষয় হচ্ছে একদিক থেকে কাটতে এটা আরেকদিকে বড় হয়ে যায়। এই যে দিকে বড় হচ্ছে, এদিকে বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে কাটতে কাটতে। তো এই ঘাসগুলো মনে করেন অনেক লাভজনক। যেমন ধরেন যে 1 বিঘা জমিতে ঘাস থাকলে পারে মোটামুটি সারা বছর বিক্রি করতে ফুরাবে না। আর গরু ছাগল খাবে, সারা বছর। যেমন ধরেন এই লাইনটা দেখেন, একটা লাইন দেখাই আমি, একটা লাইন, এই লাইনে মিনিমাম ধরতে গেলে 200 প্লাস কিন্তু আছে, মতো আছে কিন্তু 200 প্লাস। বোঝা যায় যে এটা কি লাভজনক ব্যবসা। মানে এক লাইন ঘাস কাটলে পারে, এক লাইন থেকে কাটবার মোটামুটি তার 2000 টাকা প্লাস বিক্রি করতে পারছে, 2000 টাকা প্লাস। এখানে মোটামুটি হয়তো 3 থেকে 4 কাঠা জমি আছে, তারপর এখান থেকে বোঝা যায় ঘাসের ব্যবসাটা অনেক লাভজনক ব্যবসা, ঠিক আছে। তবে ঘাসটা মানে অ্যাভেলেবেল চলে না, কারণ পশু পাখি অনেক আছে, ঠিক আছে। তারপরও অনেকে মাঠ থেকে ঘাস কেটে তাদের গরু ছাগলকে খাওয়ায়, অনেকে কিনে খাওয়ায়। তো তার কারণে এটা অনেকে চাষ করে না। আবার এখানে আবার খরচ যেমন, মানে আমার কাছে খরচ কম, কিন্তু কেউ এটা করবে না, এখানে খাটনি আছে। আমাকেও খাটনি। এটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু হচ্ছে
আরেক জাতীয় তামাক, এটার নাম হচ্ছে কেটো তামাক, ঠিক আছে। হুম আর এর আগে আমরা যেটা দেখালাম ওটা হচ্ছে কুরবান তামাক, মানে দুইটা জাত। এটা হচ্ছে কেটো, এটা হচ্ছে কুরবানের থেকে এটার দাম বেশি। হুম ওর থেকে এটা কেজি প্রতি আপনার মোটামুটি 70 থেকে 80 টাকা বেশি থাকবে এর দাম। হুম এর দাম 70 থেকে 80 টাকা বেশি থাকবে। এর কারণ হচ্ছে এই তামাক দিয়ে নাকি শুনি অনেক ভালো ভালো সিগারেট তৈরি হয়, যেগুলো অনেক দামে বিক্রি হয়, যেমন ব্যানসন, তারপর হচ্ছে আপনার যার কারণে নামটা মতো জানি না, কারণ সিগারেট খাই না, নামও জানি না। ভালো ভালো সিগারেটগুলো এই তামাক থেকে তৈরি হয়, যার কারণে এটার দাম বেশি, ঠিক আছে। এটা কেজি প্রতি ওর থেকে 70 থেকে 80 টাকা বেশিতে বিক্রি হয়। তামাকের খরচ একই, সব তামাকের খরচ একই, তবে এই তামাকগুলোর সাইজ কিন্তু এর বেশি বড় হবে না, সর্বোচ্চ মানুষের মাথা পর্যন্ত হবে, এর বেশি বড় হবে না তামাকগুলো। পাতাগুলো অনেক লম্বা হবে, ওই পাতার মতো উঁচা, মানে ঢালে বেশি বড় হবে না, এটুকু উঁচা হবে, ঠিক আছে। এই যে পুরো মাঠ তামাক আর তামাক, এর মধ্যে অন্য কোনো ফসল নাই কিন্তু, শুধু তামাক সব জায়গায়। এর মানে এটা দেখে তো বোঝা যায় আসলে কুষ্টিয়াবাসী কোথা থেকে কি করে, এটা দেখে বোঝা যায়। অন্য কোনো ফসল নেই, শুধু তামাক আর তামাক, পুরো মাঠ, এই সময় পুরো মাঠ শুধু তামাক আর তামাক। এখানে যদি পুরো মাঠে যদি 200 বিঘা জমি থাকে, 200 বিঘার মধ্যে মনে করেন যে 199 বিঘায় তামাক। কোটি কোটি টাকা তামাক চাষ এটা হচ্ছে দেখে তো মাঠে। বোঝা যায়। কয়েক কোটি টাকা তামাক আছে, তাই না? এখানে মিনিমাম ধরতে গেলে এখন যে বর্তমান যে বাজার তামাকের, যদি 200 বিঘা তামাক থাকে, কথা বলি আনুমানিক একটা হিসাব, 200 বিঘা তামাক থাকলে বিঘা প্রতি আপনার বিক্রি হবে 70 থেকে 80 হাজার টাকা। তাহলে এখান থেকে আপনারা এবার হিসাব করে দেখতে পারেন কত টাকা হইতে পারে। তো এখানে খরচ আছে, অনেক খরচ, তামাক চাষে অনেক খরচ, তারপরও ব্যয়বহুল লাভ, খরচও হয় আর ব্যয়বহুল লাভও হয়। যদি তামাকটা ভালো হয়, শেষ পর্যন্ত যদি মানে প্রসেসিং যদি শেষ পর্যন্ত চলাকালীন যদি ভালো মতো থাকে, তাহলে মানে এক কথায় কোম্পানিতে দেওয়া পর্যন্ত, মানে তামাক এখান থেকে প্যাকিং হয়ে কোম্পানিতে দেওয়া পর্যন্ত যদি শেষ পর্যন্ত ভালো থাকে, তাহলে অনেক টাকা লাভ করা যায়। আর যদি এখান থেকে যদি কোনো ক্ষতির সম্মুখীন হয়, তাহলে সেটা পুরোপুরি লস। আবার ঝড় বৃষ্টি আছে, ঝড় বৃষ্টি নষ্ট হয়। বললাম তো অনেক রিস্কের একটা জিনিস, কারণ এখানে মাঠে থাকাকালীন ঝড় বৃষ্টি, শিলা বৃষ্টি এগুলোর একটা ভয়ের আশঙ্কা থাকে। প্লাস এখান থেকে যাওয়ার পরে, বাসায় দেওয়ার পরে, এই যে আমার ঘরে দেওয়ার পরে যখন আগুনটা দেওয়া হয়, ভয় থাকে যে ঘরে আগুন ধরে যাবে কিনা। ঘরে আগুন ধরে পুড়ে গেলে কিন্তু এক ঘর তামাক মানে 30 থেকে 40 হাজার টাকা লস। এক ঘর তামাকে 30 থেকে 40 হাজার টাকা লস যাবে। সেক্ষেত্রে সব দিকে খেয়াল রেখে অনেক রিস্কের একটা জিনিস, এই জন্য এই ব্যবসাতে এত লাভ। যাই হোক, আপনার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।